দেখুন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর আমরাও দেখেছি সেটা, এবং এটা ঘটনা যে মুখ্যমন্ত্রীর স্ত্রীর তো কোনো রকম কোনো প্রোটোকলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারার কথা না, কিন্তু তবু সেখানে এটা করেছেন। সুতরাং সেটাকে নিয়ে সমালোচনার সুযোগ রয়েছে। আবার এইটাও ঘটনা যে তা বলে একজন ব্যক্তির একটা সেলফি তোলার জন্য সামগ্রিকভাবে একেবারে ওখানকার শাসক দলের নেতা, তাদের আত্মীয়রা, তাদের কোম্পানির এমপ্লয়িরা সবাই মিলে শুভশ্রী গাঙ্গুলি ছবি তুলছে, তো শুভশ্রীর যে ম্যানেজার সেও দাঁড়িয়ে মেসির সঙ্গে সেলফি তুলছে। এই যে দৃশ্য কলকাতায় দেখতে হয়েছে তার সঙ্গে মুম্বাইয়ের একটা সেলফি কম্পারেবল নয়। এবং আপনাদেরকে বলছি, ধরুন তেলেঙ্গানায় একটা রাজ্যের সরকার কংগ্রেসের, সেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, এবং মহারাষ্ট্রে বিজেপির সরকার, সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। কিন্তু আমি দুটো একেবারে ভারতবর্ষের দুদিকের দল, কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা দেখেছি যে অত্যন্ত সুচারুভাবে অনুষ্ঠানটা হয়েছে। টক্সিক এই ভিআইপি কালচার একমাত্র ঘটেছে পশ্চিমবাংলায়, এবং বারবার করে এই সমস্ত একটাকে সেলফি তুললো, দুটোকে সেলফি তুললো, এইসব দেখিয়ে আসল প্রশ্নটাকে তৃণমূল আড়াল করার চেষ্টা করবে যে এখানে যে কোটি কোটি টাকার দুর্নীতি এবং দুর্নীতির কারণে যে অব্যবস্থা তৈরি হয়েছে। আজকে আমি দেখছিলাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জলের বোতল কী করে ঢুকলো না, বলছে আমরা দেখিনি, আগের দিন রাত্রিবেলা আমাদের চোখের আড়ালে জলের বোতল ঢুকিয়ে নেওয়া হয়েছিল। 1 লাখ জলের বোতল যদি আগের দিন রাত্রিবেলা পুলিশের চোখের আড়ালে যুবভারতীতে ঢুকিয়ে নেওয়া যায়, যেখানে কিনা রাত পোয়ালে মেসি আসবে, মেসির মতো একজন ইন্টারন্যাশনাল আইকন আসবে, তার 1 লাখ জলের বোতল যদি ওখানে ঢোকানো যায়, তার ওখানে একটা বোমও ঢুকিয়ে নেওয়া যেত পুলিশের চোখের আড়ালে। আগের দিন রাত্রিবেলা পুলিশের কোনো পাহারাদারিত্ব, নজরদারিত্ব ছিল না। তার যদি একটা বোম বিস্ফোরণ হয়ে কোনো একটা ঘটনা ঘটতো, যদি মেসি মারা যেত, কি হতো? মমতা ব্যানার্জি মেসির বউকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দিতেন পশ্চিমবাংলায়। সুতরাং এই যে পুলিশ থেকে শুরু করে, অরূপ স্বরূপ থেকে শুরু করে সুজিত বোস, সবাই মিলে যেখানে দুর্নীতি এবং টাকা পয়সার ভাগ বটোয়ারা করেছে ভোটের আগে ওই মেসিকে দেখিয়ে, এইটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম পশ্চিমবাংলায়, যে স্ক্যামটাকে সামনে আসতে হবে। এবং আমরা দাবি করছি, আপনার এখানে আমি কথাটা প্রথম বলছি, এবং আমরা এটা আরও জোর গলায় এই মুহূর্ত থেকে বলা শুরু করছি। আমরা দাবি করছি, দেখুন, মেসির মতো একজন প্লেয়ার, সে তো টাকা না পেয়ে, মেসির মতো একজন প্লেয়ার তো প্লেনে উঠবে না ভারতে আসার জন্য, তাকে তো অ্যাডভান্স টাকা দিতে হয়েছে। আমরা দাবি করছি গত 6 মাসে শতদ্রু দত্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন বার করে দেখা হোক, কোনো তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রীর কাছ থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা মেসিকে দেওয়ার জন্য। আমরা দাবি করছি, কিসের বিনিময়ে হঠাৎ করে একটা কর্পোরেট ইভেন্ট এরকমভাবে তৃণমূলের বাবা সম্পত্তি হয়ে গেল? তার পেছনে কার কালো টাকা কোথায় খেটেছে? দুর্গাপুরের সনকা হসপিটাল, যে সনকা হসপিটালের ডিরেক্টর ছিল বিনয় মিশ্র, অভিষেকের গরু পাচারের পার্টনার। এই সনকা হসপিটাল এই ইভেন্টের স্পন্সর ছিল। কার টাকা আসলে খাটছিল? সনকা হসপিটালের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে ইলেকট্রাল বন্ডে যে ব্যবসাদার কোটি কোটি টাকা দিয়েছে, সেই ব্যবসাদারদের, এই ডালমিয়া সিমেন্ট থেকে শুরু করে, গোয়েঙ্কা থেকে শুরু করে, সেই ব্যবসাদাররা এই ইভেন্টের মূল স্পন্সর ছিল। এখানে দুয়ে কোথায় চার হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা রয়েছে।